নিয়ে জয়যাত্রা শুরু করেছিল। ড্রিম গোল্ড কাপ, প্রত্যেকে বেস্ট এফোর্ট দিয়েছেন। সেই জায়গায় দুটো দল তারা ফাইনালের মঞ্চে পৌঁছেছেন। একদিকে মাসুদ 11 বোলপুর, অন্যদিকে A to Z বীরভূম। ট্রফি যে বীরভূমের মাটিতে থাকছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন এটাই, বোলপুর যাবে নাকি পুরো বীরভূম জেলা জুড়ে থাকবে? সেই প্রশ্নটার উত্তর পাবেন ম্যাচ শেষে। আপাতত দুই প্রারম্ভিক ব্যাটার গোপাল সিং এবং রাজকুমার পুন গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে তারা 22 গজে এসছেন। ওদিকে প্রস্তুতি নিচ্ছে মাসুদ 11। রণনীতি অনেকগুলো পরিবর্তন রয়েছে সম্ভবত এই ম্যাচে। কনফার্মেশন সেটা আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের জন্য। গতকাল প্রথম সেমিফাইনাল থেকে মাসুদ 11 তারা জয়লাভ করে ফাইনালে পৌঁছেছে। আর আজকে যে 6টা দল পার্টিসিপেট করেছিল সেখান থেকে A to Z বীরভূম তারা ফাইনালের মঞ্চে পৌঁছেছে। এবং দর্শকদের আমরা আরও একবার জানাবো, আগামীকাল আপনারা দেখবেন স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই স্পোর্টস কর্নার। কোয়ালিফায়ার 1 বিকেল ঠিক 3টের সময় নোবেল 11 ভার্সাস ম্যাক ফাইটার। এলিমিনেটর ম্যাচ 5:30 PM SHS নাইট ভার্সাস কবির 11। তারপরে কোয়ালিফায়ার 2 এবং সবশেষে ফাইনাল ম্যাচ রাত্রি ঠিক 9টায়। আপনাদের মন প্রাণ ভরে যাবে আতশবাজির রোশনাইয়ে। স্পোর্টস কর্নার লিগ organized by Sports Corner. A special thanks for Sahebda. Champion cash 80,000 with a super trophy. Runner up cash 60,000 টাকা, দুর্দান্ত একটা ট্রফি। এবং টিম স্কোয়াড সেটাতে আমরা নজর রাখবো। যারা খেলছেন এই ম্যাচে মাসুদ 11 তাদের জন্য ইরফান, খোকন হালদার, ধোনি, জন্টি, বিজয়, লালা, দিবাকর, সাজ্জাদ, সুমন গোপ, বিশ্বজিৎ দাস এবং জামিল। অন্যদিকে A to Z বীরভূম তাদের স্কোয়াডটা জানাবো। এমডি গোপাল সিং, রাজকুমার পুন, রাজা দাস, বাবু, সঞ্জয়, বিপিন, গুড্ডু, বিশাল সিং লামা, রাহুল এবং গৌতম। এবং অতিরিক্ত খেলোয়াড় 12th ম্যান মানস। প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। আম্পায়ার্স তারা রেডি। একদিকে উৎপল সাহা, অন্যদিকে তন্ময় চ্যাটার্জি। ম্যাচ অফিসিয়াল ফাইনালের জন্য। সো ওয়েট করছি আমরা ফাইনালের প্রথম বলটার জন্য। চ্যাম্পিয়নের দৌড়ে একে অপরকে দুই দল টেক্কা দেবে। বেস্ট এফোর্ট সিজনের একেবারে শুরুর দিকে বঙ্গ টেনিস ক্রিকেটে ওপেন ফরম্যাট টাইটেল কোন দল নিজেদের নামে করবে সেই লড়াইটা আপনারা দেখবেন 22 গজের মহারণে। চোখে চোখ রেখে দুই দল লড়াই দেবে একে অপরকে, আশা এমনটাই। রাজকুমার পুন, অন্যদিকে গোপাল সিং, দুই গোড়াপত্তনকারী ব্যাটার। বল হাতে আমরা কাকে দেখব? দিবাকর গায়েন বোলিং মার্কের দিকে এগোচ্ছেন প্রথম ওভারের জন্য ইনিংসের। ফার্স্ট 2 ওভার্স ম্যান্ডেটরি পাওয়ার প্লে। লাইভ আসছে বীরভূমের লাভপুর স্টেডিয়াম গ্রাউন্ড থেকে, ষষ্ঠীনগর। আইস রকার্সে সরাসরি সম্প্রচার। জন্টি সরকার রাজকুমার পুনের জন্য ফিল্ডিং এর অবস্থান কি করবেন? শর্ট ফাইন লেগ, স্লিপ, পয়েন্ট, মিড অফ, মিড অন সার্কেলের মধ্যে, ডিপ মিড উইকেট, ডিপ এক্সট্রা কাভার সার্কেলের বাইরে, স্কোয়ার লেগ সার্কেলের মধ্যে। সো কাউন্টডাউন স্টার্ট করবে ফাইনাল ম্যাচ। গেট রেডি ফর দ্য ফাইনাল অফ ড্রিম গোল্ড কাপ। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, let's play. প্রথম বল চলেছেন দিবাকর গায়েন।
ফুল টস মাঠের বাইরে যাবে, ফার্স্ট ড্রপ ইনটু দ্য ফেন্স, ফার্স্ট বাউন্ডারি। রিভার্স কমিটেড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি। কামব্যাক করলেন রাজকুমার পুন। স্লোয়ার দিবাকর গায়েন, এই ভেরিয়েশন তার জন্য বিখ্যাত। তৃতীয় বলটা প্রত্যাবর্তনের বল দিবাকর গায়েনের জন্য। প্রথম দুটো বল থেকে দুটো বাউন্ডারি, 8 রান স্কোরবোর্ডে। 3টে বলের খেলা হয়েছে, পাওয়ার প্লে চলছে, প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। আবারও রিভার্স, তবে পয়েন্টে খেলোয়াড় রয়েছেন, রান পাবেন না রাজকুমার পুন। চ্যাম্পিয়ন দলের জন্য 1,50,000 স্পন্সর বাই আমির হোসেন নোবেল, এবং রানার আপ দলের জন্য 1,20,000 টাকা স্পন্সর বাই সাহেব দা। ফাইল লেগ বিট করবে, বল সীমানার বাইরে যাবে। 22 সূত্রে 4টি রান এলো স্কোর বোর্ডে। পড়ে এ টু জেড বীরভূম। আবারও রিভার্সের জন্য কমিটেড ছিলেন, মনটা বানিয়ে নিয়েছিলেন আগে থেকে দিবাকর যে জায়গায় বল পিচ করাচ্ছেন। রাজকুমার পুন এর আগে সফল হয়েছেন একটা রিভার্স খেলতে, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভারের খেলা শেষ। 1 ওভার শেষে এ টু জেড বীরভূম, তাদের সংগ্রহ 12 বিনা উইকেটে। দ্বিতীয় ওভারের জন্য সাজ্জাদকে আনা হয়েছে বলে। জোরে গতির বোলার সাজ্জাদ, এদিকে ব্যাট করবেন গোপাল সিং। দ্বিতীয় ওভারে প্রথম বল, মিড উইকেট অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন শুভজিৎ জানা। ধোনি তাড়াত করে ফেরত যাওয়ার ফাঁকে প্রথম রান ফাইনাল ম্যাচে গোপাল সিং এর ব্যাট থেকে। চ্যাম্পিয়নের দৌড়ে দুই দল সেরাটুকু উজাড় করে দেবেন সেটা দেখার জন্য দর্শকরা মাঠে রয়েছেন, প্রত্যেককে আমরা থ্যাঙ্কস জানাই। রাজকুমার পুন এই অঞ্চলটা প্রায় বাঁচছেন, সফল হচ্ছেন, পয়েন্ট দিয়ে আরো একটা দৃষ্টিনন্দন বাউন্ডারি। যাচ্ছেন, টাইমিংটা ততটা ভালো হয়নি এক্ষেত্রে। ওয়াইড মিড অন অঞ্চলে সুমন গোপ, তিনি ফেরত পাঠাচ্ছেন। জায়গা বদল হয়েছে একটা রানের জন্য, 18 রানে পৌঁছে গেছে এ টু জেড বীরভূম, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। গোপাল সিং গতির কাছে কোথাও হার মানতে হলো।
সামান্য বাইরে অফ স্টাম্পের উইকেট রক্ষক জন্টি সরকার, তার দস্তানায়। স্কোয়ার লেগ, শর্ট ফাইন লেগ, স্লিপ, গালি, পয়েন্ট, ডিপ এক্সট্রা কভার, মিড অফ, মিড অন, ডিপ মিড উইকেট। আবার বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন এবং বল সীমানার বাইরে, সবুজ ঘাসের বুক চিরে 4 রান। পাঁচ রানে ব্যাট করছেন গোপাল সিং। লুক শট খেলার চেষ্টা ছিল, স্কোয়ার লেগে ফিল্ডার তৎপর ইরফান। অবস্থা বেগতিক বুঝে অন্তত নিজের জায়গায় ফেরত এলেন গোপাল সিং। রানের জন্য একটু বেরিয়ে গেছিলেন রাজকুমার পুন, তিনি বললেন না, এতটা তাড়াহুড়ো করা প্রয়োজন নয়, একটা ভালো স্টার্ট আমরা পেয়েছি। ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে 22 বিনা উইকেটে, 22 উইদাউট এনি লস। আপনার 2 A to Z বীরভূম। তাকে আনা হয়েছে বলে না, পরিবর্তন হয়েছে একটু। দাসকে আমরা বল হাতে দেখছিলাম, কিন্তু দিবাকর গায়েন তাকে কন্টিনিউ করানো হচ্ছে। এর আগে দিবাকর গায়েন একটা ওভার বল করে গেছেন, এটা তার কোটার শেষ ওভার। দিবাকর গায়েন, রাজকুমার পুন তিনি প্রস্তুত হচ্ছেন। জন্টি সরকার একটু কোথাও আফসোস করছেন, উইকেটের একেবারে গোড়ায় রয়েছেন। রাজকুমার পুন একটু স্টেপ আউট করে শট খেলতে অভ্যস্ত, সেই জায়গায় যদি বলে লাইন মিস করেছিলেন প্রথম বলে, আমরাও মিস করেছিলাম একটু আগে প্র্যাকটিস সেশনে। টমাস, টমাস মাইকে বলাটা বোধহয় অনেক সহজ, মাঠে খেলাটা অনেক কঠিন কাজ, যেই কারণে প্লেয়াররা মাঠের মধ্যে, আমরা এখানে। রাজকুমার পুন প্রথম দুটো বল খুব একটা পজিটিভ বার্তা তার জন্য আনলো না, লড়ছেন নিজের সঙ্গে, ভালো স্টার্ট দিয়েছেন দলকে। দিবাকর গায়েন, এটাই বলছিলাম স্টেপ আউট করে খেলতে অভ্যস্ত রাজকুমার পুন। জন্টি সরকার উইকেটের পিছনে ছিলেন শিকারের সন্ধানে। স্ট্যাম্প আউটের একটা জোরালো আবেদন, সেটা পাঠানো হয়েছে তৃতীয় আম্পায়ারের কাছে, টেলিভিশন আম্পায়ারের কাছে। তবে রাজকুমার পুনের শরীরী ভাষা মোটেও ইতিবাচক নয়, ওয়েট করতে হবে সিদ্ধান্তের জন্য। টেলিভিশন আম্পায়ার তিনি সিদ্ধান্ত জানাবেন, অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইছেন। রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে রাজকুমার পুন একটু বেরিয়ে এসেছিলেন উইকেট ছেড়ে। জন্টি সরকার একেবারে গোড়ায় ছিলেন, দুর্দান্তভাবে রিসিভ করেছেন, ব্যাট এয়ারে, পা বাইরে, একদমই। সিদ্ধান্ত খুব একটা কঠিন হবে বলে মনে হচ্ছে না, তবুও স্ক্রিনে প্রত্যেকের নজর রয়েছে এবং আউট। ইতিবাচক মোটেও ছিল না রাজকুমার পুনের শরীরী ভাষা,
সেটাই হলো প্রথম উইকেটের পতন। রাজা দাস নতুন ব্যাটার, এবং তার মারের হাতটা যে একেবারে পরিপূর্ণ সেটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এই ধরনের ম্যাচে জ্বলে উঠতে পছন্দ করেন রাজা দাস। তৃতীয় ওভারের খেলা চলছে। দিবাকর গায়েন সফলতা এনে দিয়েছেন। একটা হালকা আবেদন রেখেছিলেন। কামব্যাক প্রথম 2 ওভার থেকে যেখানে 22 রান এসেছিল, এত ভালো স্টার্ট পাওয়ার পরে এ টু জেড বীরভূম তৃতীয় ওভারটাতে কোথাও একটু থমকে গেল তারা। সৌজন্যে দিবাকর গায়েন। মাসুদ 11 এই জায়গায় নিঃসন্দেহে খুশি হবে। 4টে বলের খেলা হয়ে গেছে, একটা উইকেটের পতন ঘটে গেছে, একটাও রান এই ওভার থেকে এখনো আসেনি। পঞ্চম বল নিয়ে দিবাকর গায়েন, তিনি দৌড় শুরু করবেন। রাজা দাস রিভার্স খেলার চেষ্টা, জন্টি সরকার দিবাকর গায়েনের কাছে বলে এলেন কোন জায়গায় বল পিচ করাতে হবে, কাটটা কিভাবে করাতে হবে। রিভার্স খেলার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। অফস্টাম্পের বাইরে দিয়ে সরাসরি জন্টি সরকারের দস্তানে। লাস্ট বল অফ দ্য ওভার, মেডেন উইকেটের দিকে এগোচ্ছেন। না, একটা রান কাভার অঞ্চলের দিকে ঠেলে দিয়ে রাজা দাসের ব্যাট থেকে। মাত্র একটা রান, একটা উইকেট এই ওভার থেকে। তৃতীয় ওভারের খেলা শেষ। আফটার 3 স্কোর নাও 23-1 এ টু জেড বীরভূম 23, এক উইকেটে 3 ওভার শেষে। এবং পরের 3 ওভারের জন্য কমেন্ট্রি বক্সে পালা বদল হবে। পরের 3 ওভারের খেলার গতি প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার জন্য কমেন্ট্রি বক্সে স্বাগত জানাচ্ছি রাজাকে। बहुत बहुत धन्यवाद समृद्धा। और इस समय मुकाबला देखें आप, 23 पे 1 है, 3 ओवर हो चुका, समाप्त है। ठीक ठाक शुरुआत हुई है। विजय सरकार तीन ओवर समाप्ति पे कुल स्कोर बना है 23, विकेट के खाते में 1। 8 ओवर के मुकाबले में कम से कम 110-120 मौका मिला राजा दास को, मौका मिला है, मगर मौके का फायदा उठा पाएंगे नहीं। एक और विकेट का पतन होता हुआ विजय सरकार आए हैं, विकेट के साथ आए हैं। 4 गेंदों पे 1 बना है। विकेट के पीछे जब जॉन्टी सरकार हो और विजय सरकार के हाथों में गेंद हो तो फिर फील्ड पोजीशन कहाँ होगी, ये निर्णय गेंदबाज नहीं, विकेट कीपर यानी जॉन्टी सरकार करते हैं।
23 loss of 2. Fourth over is going on. बेहतर. अब यहाँ से जो करना है वो गोपाल सिंह ने करना है, क्योंकि गोपाल सिंह एक मुकाबले में वन साइडेड बैटिंग की थी. इस समय बड़े मुकाबले में वो तैयार हैं ज़रूर. 1,50,000 रुपये की इनामी राशि नोबेलदा के द्वारा दिया जा रहा है. इस टूर्नामेंट का ऑर्गेनाइजर मिस्टर आमिर हुसैन उर्फ नोबेलदा. साथ ही साथ सेकंड प्राइज 1,20,000 वो साहिबदा के द्वारा दिया जा रहा है. काफ़ी बड़ी इनामी राशि. ऑफ स्टंप के बाहर वाइड का इशारा, एक और अतिरिक्त रन. अभी तो स्कोर बने हैं 24. चौथा ओवर प्रगति पर है. पहली बॉल में विकेट, फिर डॉट बॉल, फिर वाइड आई है. फुटबॉल. जॉन्टी साहब फुटबॉल भी खेलते हैं. वो कह रहे कि हाथ पे मारो. इरफान साहब थोड़े तेज गति के साथ लगा दिए. अब इस थ्रो को देखना चाहेंगे तो फिर आपको समझ आएगी. अब बेहतर निर्णय है कि विकेट आ चुकी है इस ओवर से थोड़ा सा आप रुक जाएं. बेहतर गेंदबाजी हुई है. गेंदबाजी यूनिट की बात कीजिए इस समय दिवाकर गायन वो नज़र आएंगे. साथ ही साथ अब बात करें लाला भी गेंदबाजी करते हुए नजर आएंगे. सिंगल्स डबल से कुछ ज़्यादा होने वाला नहीं है. पिछला ओवर से मात्र एक आया था. इस ओवर से भी देखें सिंगल्स 3 आया है, एक वाइड आई, 4 रन देके एक विकेट. इससे मैं आप कह सकते हैं पहली 5 गेंदों पर यानी विजय सरकार ने भी बेहतर ओवर डाल दिया. अब इसके बाद 4 ओवर और बचेगा. उन 4 ओवर में क्या स्कोर देख रहे हैं आप, वो भी सोचना पड़ेगा. लेग स्टंप के बाहर वाइड का इशारा, एक और अतिरिक्त रन. अतिरिक्त ज़्यादा आ रहे हैं. अब लेफ्ट हैंडर के सामने थोड़ा सा इनका परेशानी हम सब ने देखा है. उन परेशानियों से निजात पाना होगा. उन परेशानियों को आपको ना सोच के आगे बढ़ना पड़ेगा. मैं बात ही कर रहा था लेग्स ऑलमोस्ट पहुंच गए थे आप. इरफान थे फील्डर. आसान तो था नहीं, मगर जब आप पहुंच जाती है फिर हाथ लग जाती है, लगता है कि आसान है. अगर एफर्ट्स को देखेंगे तो कहेंगे कि वेल डन इरफान साहब. यहाँ से आधी पारी और गेंदबाजी के लिए आएंगे सोनू सिंह राजपूत उर्फ लाला. लाला गेंदबाजी के आएंगे. प्लीज़ बी क्विक, थोड़ा जल्दी करवाएं क्योंकि काफ़ी सारी चीज़ें बची हुई है. इसके बाद एक इनिंग्स बचेगा, फिर प्रेजेंटेशन बाकी है. हमारे डिग्नेटरीज मौजूद हैं, उनको प्रेजेंटेशन करके जाना है, तो इन सारी चीज़ों का ख्याल रखना पड़ेगा. सोनू सिंह राजपूत आए गेंदबाजी के लिए. बेहतर गेंदबाजी करनी होगी क्योंकि 4 ओवर में मात्र 34 ही बने हैं.
ये दबाव आपको और दबाव में रखना पड़ेगा, पर जब तक मौजूद है गोपाल सिंह इस स्कोर को भी बढ़ा कर सकते हैं। 6 गेंदों में 12 बना के खेल रहे हैं। विपिन 3 गेंदे 2 रन, 6 गेंदे 12, 1 चौके और 1 छक्के की मदद से बेहतर शुरुआत। बेहतर लेंथ है, ये बेहतर लाइन है। बेहतर गेंदबाजी, फिर से एक बार देखिए, तेज गति परिवर्तन करना जानते हैं गेंदबाज, और इस समय तो बेहतर गेंदबाजी हो रही है तो फिर उसका दबाव दिख रहा है बल्लेबाज के ऊपर। बेहतर शॉट, प्रॉपर क्रिकेटिंग शॉट्स इनसे आपको देखने मिलती है जब ये खेलते हैं तो। अब ये आवाज़ बाहर से नहीं आ रही है, ये आवाज़ अंदर से आ रही है और स्टम्प माइक से आ रही है। आप सभी को लग रहा है कि बाहर से कोई चिल्ला रहा होगा, और ये आवाज़ जाना पहचाना सा है, सबको मालूम है ये आवाज़ जॉन्टी सरकार का है। कैच का कॉल, पहुंच गए हैं, पकड़ लिया कैच मामा ने। मामा साहब कहां भेज दिया आप उस बॉल को? अगर ये बॉल नो होती तो क्या होता? अब नो बॉल होती और ये बॉल अगर बाहर जाती तो आवाज विकेट के पीछे से एक और आता। तो ये बुझते पाচ্ছিস ना? এটা নিবি কোনটা ভিতরে নিবি? সুমন ভিতরে আয়, সুমন ভিতরে আয়। বিজয় বিজয় রাইট এম ওভার। এ বিজয় নাইস টু। খোকন বেরা, খোকন সোজা থাকবি। বেশি চলে গেলি, হালকা যা, হালকা 10 মধ্যে সেভ দিয়ে যেটা বলেছি দেখা, জোর জবরদস্তি কিছু করবি না, মেরে নিতে দে। 36 पे 3, 5 ओवर प्रगति पर। फुल टॉस बॉल इस बार ओवर बाउंड्री देकर जाएगी। आते के साथ ही जड़ दिया 6 रन बाबू ने। रन चाहिए बोर्ड पे, फुल टॉस मिलेगा तो फिर इतने भी नादान नहीं है बल्लेबाज कि छोड़ दे आपको। निकल जाएगी, बाउंड्री देकर जाएगी। गति आई थी, विकेट कीपर से मिस हुई, स्लिप की दिशा में खड़े थे, उनको तो दिखी नहीं बॉल, इतनी तेज गति के साथ बॉल आई थी। एक और 4 रन यानी इस ओवर से गुल आ चुके 12। एक विकेट आई जरूर है मगर महंगा ओवर है ये।
ये ड्रोन व्यू आपको नज़र आ रहा है, क्या खूबसूरत नज़ारा है। अब ये देख पा रहे हैं आप ड्रीम गोल्ड कप में काफ़ी खूबसूरत नज़ारा स्क्रीन पे आया था, पूरा दृश्य नज़र आया इस ग्राउंड का। थैंक्स टू आमिर हुसैन नोबेलदा, थैंक्स टू साहेब द एंड एंटायर टीम। कल आप देखेंगे इस सरजमी पे स्पोर्ट्स कॉर्नर लीग का फाइनल डे। इनका काम है कि एंकर के तरीके से आप खेलते जाएं, एक एक ओवर को आगे लेते जाएं। बेहतर चीज़ नज़र आई है, बेहतर तरीके से खेल रहे हैं ये। मिस्टर गोपाल 8 गेंदे 13 रन, 2 गेंदे 10 रन। बाबू फिनिश अच्छा करना पड़ेगा, कम से कम आप अभी भी यहाँ से 80-90 तक पहुँच सकते हैं। पहले 5 में क्या हुआ वो भूल जाइए, आखिरी के 3 सबसे इंपॉर्टेंट होते हैं। इनसाइड आउट, बस फील्डर को भेजना था, पहुंच जाएंगे क्या? जो खुद अपना फील्ड पोजीशन नहीं लेते हैं, उससे विकेट के पीछे जो खड़ा है उनके ऊपर विश्वास है। जॉन्टी सरकार, डॉट बॉल हुई है, सारे गेंदबाज आते हैं, वो अपने हिसाब से फील्ड लेंगे, ऑफ में रखेंगे, गली में रखेंगे, पॉइंट में रखेंगे, लॉन्ग ऑन पे। बट विजय सरकार कहते हैं कि जब विकेट के पीछे मेरा गुरु खड़ा है तो फिर मैं अपना निर्णय खुद नहीं लूँगा, उससे मालूम है कि मेरी बॉल कहाँ पे जाएगी। धोनी को थोड़ा सा और फाइन रखा गया है। प्रयास तो कर रहे हैं बार बार मिड विकेट के जानिब खेलने के लिए, मगर उतना आसान नहीं है विजय सरकार की गेंद को मिड विकेट के ऊपर खेलना। आप इसे ऑन साइड में नहीं, ऑफ साइड में बेहतर खेल सकते हैं। सुमन को थ्रो चाहिए था तेज गति के साथ। अब जॉन्टी साहब चाह रहे कि विकेट आ जाए, तेज गति के साथ फील्डिंग हो जाए, मगर सारे तो फ्लाइंग जट नहीं हो सकते ना। अब विराट कोहली को चाहिए वीरेंद्र सहवाग भी भाग के आ जाए, थ्रो मार दे आके, मगर होता नहीं है। ये टेस्ट हुआ था इसके बाद से। एक और डॉट बॉल, एक और डॉट बॉल। ओवर की भी समाप्ति, 6 ओवर में कुल स्कोर बनाए 52 रन 3 विकेट के नुकसान पर। अब यहाँ से कॉम बॉक्स में होगा बदलाव। जुड़ेंगे आप सभी के साथ अगले कुछ ओवर के लिए टॉमस दा। ড্রিম গোল্ড কাপ সিজন 3 চূড়ান্ত পর্বের ম্যাচ। আপাতত 6 ওভারের খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 52, 3 উইকেট হারিয়ে সপ্তম ওভারটা এখানে শুরু হয়েছে। গোপাল সিং প্রথম ম্যাচ থেকে তার কাছ থেকে অনবদ্য একটা ইনিংস আপনারা প্রয়োগ করেছিলেন, 27 বল থেকে 86 রানের ইনিংস। ফাইনাল ম্যাচে প্রত্যাশা ছিল তার কাছে সেই সম্ভবত টেলিভিশন আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে, তিনি নিরীক্ষণ করছেন কি সিদ্ধান্ত আসে। ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ বৈধ বল এটি। শেষ দুটো ওভার যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাটিং টিমের জন্য। 75 থেকে 80-র মধ্যে স্কোর, ফাইটিং টোটাল হতে পারে একদমই, কিন্তু খেলোয়াড় রয়েছেন, ভুলচুক করবেন না। আরো একটা বড় উইকেটের পতন।
এখান থেকে सोजा राजवी सोजा 70 রানের মাইলস ফলক সেটা যদি স্পর্শ করতে পারে ব্যাটিং শিবির, লড়াইয়ের রসুনটা কিন্তু কোথাও না কোথাও ফিরে পেতে পারে। আবারও সেখান থেকে খেলেছেন, সেখান থেকে ডিপি স্কয়ারলেগ অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তিনি এসে বলকে ফেরত পাঠাবেন। তার আগে স্বাচ্ছন্দ্যে আরও একটি বারের জন্য এখানে প্রান্ত বদল। আপনারা দেখছেন এই মুহূর্তে ড্রিম গোল্ড কাপ সিজন 3 মেগা ফিনালে। এ টু জেড বীরভূম, এখান থেকে আবারও মিড উইকেটের ওপর দিয়ে 6টি রান গোপাল সিং। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি, গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা কিন্তু এখানে খেলে যাচ্ছেন। আবারও ফাইন লেগ অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে 4টে রান আসবে। ছয় 6.5 ওভারে খেলায় গিয়ে যাবার একবার সেখান থেকে পেস্টা কাবার অঞ্চল, সেখানে প্রোটেকশন ছিল। ठीक है सज्जन তারই সাথে একটা ওভারের আরও একটি ওভারের পরিসমাপ্তি ঘটবে। 7 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 64, 4 উইকেট হারিয়ে এ টু জেড বীরভূম তাদের দলগত সংগ্রহ। সরাসরি লাইভ আসছে এআর লাইভের মাধ্যমে, দেশ ও দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে ঘোরের প্রত্যেকটি কোণে কিন্তু পৌঁছে যাচ্ছে। ড্রিম গোল্ড কাপ সিজন 3 এবার নজর কেড়েছে কিন্তু সবার। আয়োজনে আমির হোসেন, নোবেল, তারই সাথে আরও একবার স্পেশাল থ্যাঙ্কস জানাবো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্যাশ মানি, সেটা স্পন্সর করবেন নোবেল দা, এবং তারই সাথে রানার আপ টিমের জন্য 1,20,000 সেটা স্পন্সর করবেন স্পোর্টস কর্নার লিগের কর্ণধার প্রত্যেকের প্রিয় সাহেব দা। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। কালকের দিন দেখতে পাবেন চূড়ান্ত দিনের স্পোর্টস কর্নার লিগের ফাইনাল ডে। শেষ 6টি বল যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে কত না কত ব্যাটার উইকেট কিপার দুজনেই গতির কাছে পরাস্ত হয়ে দুটো বাহুর পোষণ ঘটেছেন। 4টে রান আসবে, অর্থাৎ মোট 5টি রান যোগ্য স্কোরবোর্ডে। শেষ 6টি বল যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে এ টু জেড বীরভূম তাদের জন্য। এখান থেকে আবারও সেখান থেকে খেলেছেন মিস্টার শুভজিৎ জানা, ধোনি ছিলেন সেখানে ডিপ মিড উইকেট অঞ্চলে। 1টি রানের বেশি এখানে পাবেন না। ठीक कर यार দলগত
কত সংগ্রহ এখান থেকে 70 উইকেটের পেছন থেকে যেভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা খেলোয়াড়কে রিড করছেন, তিনি ভালো করে জানেন কি করাটা কোন সময় দরকার। যাবারও উচ্চতা পেলেও দ্রুত প্রাপ্ত হয়নি, খেলোয়াড় রয়েছেন, ভুল চুক করবেন না। খোকন হালদার जबरदस्त पकड़ के 4 बॉल पकड़ के স্ট্যাম্প মাইক থেকে যে জন্ডির আগ্রাসন, যেটা আগ্রাসী একটা মনোভাব, সেটা সবসময় দর্শকরা কিন্তু পরখ করছেন। আবার একবার সেখান থেকে ডিপেস্ট কাপার অঞ্চল, সেখানে খেলোয়াড় ছিলেন, একটি রানের সেট ব্যাটার গোপাল সিংকে ফিরিয়ে আনা হয়েছে। আরো একটি রানের এখানে সিপিতি ঘটবে। আবার একবার সেখান থেকে অফিস্টিকের অনেকটাই বাইরে, শ্রীমান অতিরিক্তের হাত ধরে একটি রানের এখানে সিপিতি ঘটবে। এখান থেকে গোপাল সিং হয়তো এখান থেকে চাইবেন অবশিষ্ট বলগুলিকে মাঠের বাইরে পাঠানো। সেট ব্যাটার ব্যক্তিগত 26-14 বল থেকে আবার একবার সেখান থেকে প্রত্যেকটা বলে ভেরিয়েশনটা কিন্তু দেখাচ্ছেন। শেষ ওভার কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে বিশ্বজিৎ সেরাটা কিন্তু উপহার দিচ্ছেন তার দলকে। আবার একবার সেখান থেকে তুলে মারার একটা প্রচেষ্টা ছিল, এক্ষেত্রে যুৎস সংযোগটা এখানে হয়নি। একটি রান নিচে, দ্বিতীয় রানকে আসবে এখানে কোথাও না কোথাও। এই জিনিসগুলো প্রত্যেকটা সময় জরুরি, সব সময় গুরুগম্ভীর হয়ে থাকলে চলবে না। আরো দুটো রান এখানে আসবে। তো প্রথম সেমিফাইনাল যদি আপনাদের স্মরণে থাকে, সেখানে 80 রানের একটা লক্ষ্যমাত্রা ছিল। দ্বিতীয় সেমিফাইনাল, সেখানে লক্ষ্যমাত্রা ছিল 82। এখানে ফাইনাল ম্যাচে কোন জায়গায় লক্ষ্যমাত্রা যাবে, শেষ বল যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তারই সাথে সেখান থেকে শট খেলেছেন ধোনি, রয়েছেন সেখানে খেলোয়াড়, একটি রান নিয়েছেন এবং তারই সাথে ইনিংসের পরিসমাপ্তিটা ঘটবে। 75 রান তাদের সংগ্রহ। মাসুদ একাদশ, তাদেরকে জয়লাভ করতে হলে করতে হবে 8 ওভার থেকে 76 রান রিকোয়ার ফ্রম 48 বলস।
লিগের উত্তেজনার আঁচ আপনারা পাবেন এবং দুর্দান্ত একটা থিম সং সাউন্ড সিস্টেমে বার্তা দিচ্ছে রাত পোহালেই স্পোর্টস কর্নার লিগ অর্গানাইজড বাই স্পোর্টস কর্নার স্পেশাল থ্যাঙ্কস ফর সাহেবদা। আগামীকাল প্রথম ম্যাচ কোয়ালিফায়ার 1 বিকেল ঠিক 3টের সময় নোবেল 11 ভার্সাস ম্যাক ফাইটার। দ্বিতীয় ম্যাচ এলিমিনেটর 5:30 PM SHS নাইট ভার্সাস কোভিড 11। তারপরে কোয়ালিফায়ার 2 এবং সবশেষে ফ্লাড লাইটে আপনারা দেখবেন ফাইনাল ম্যাচ রাত 9টায় আতশবাজির রোশনাই। চ্যাম্পিয়ন টিমের জন্য ক্যাশ 80,000 টাকা এবং সঙ্গে দুর্দান্ত একটা ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার আপ দলের জন্য 60,000 টাকা এবং রানার আপ ট্রফি। স্পোর্টস কর্নার লিগ স্থানীয় ক্রিকেটারদের জন্য বীরভূমের খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে একটা বড় মঞ্চ এবং তার ফাইনাল ডে রাত পোহালেই সেই আওয়াজ আমরা পাচ্ছি থিম সঙ্গের মাধ্যমে। ফাইনাল ম্যাচে আমরা প্রবেশ করব দ্বিতীয় ইনিংসে। ড্রিম গোল্ড কাপ স্বপ্নের জয়যাত্রা দিয়ে 12টা দল তারা সফর শুরু করেছিল আর কিছু সময়ের মধ্যেই শেষ হাসি কারা হাসতে চলেছে সেটা ডিসাইড হবে এবং এই টুর্নামেন্টের ড্রিম গোল্ড কাপের চ্যাম্পিয়ন ক্যাশ 1,50,000 টাকা স্পন্সর করছেন আমির হোসেন নোবেলদা এবং রানার আপ ক্যাশ 1,20,000 টাকা স্পন্সর বাই সাহেবদা। মাঠে উপস্থিত দর্শকদের আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সো আমরা খেলোয়াড়দের অনুরোধ করব রাত বাড়ছে দ্রুত যাতে ম্যাচটা স্টার্ট হয় তার জন্য প্রত্যেকে ফিল্ডিং সাইড বিশেষ করে এমডি ক্যাপ্টেনকে অনুরোধ করব দ্রুত খেলোয়াড়দের নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। কোথাও পিচটা মার্কিংয়ের কাজ যদিও চলছে তবুও আমরা প্লেয়ারদের বলবো একটু প্রস্তুত হয়ে নেওয়ার জন্য। ফিল্ডিং সাইড A to Z বীরভূম, অন্যদিকে দুই ওপেনিং ব্যাটার মাসুদ 11 তারা মাঠে এসছেন।
খেলোয়াড়দের কাছে বিনীত আবেদন, আপনারা একটু সহযোগিতা করুন যাতে ম্যাচের পরবর্তী পর্যায়ে আমরা খুব কুইক স্টার্ট করতে পারি, কারণ রাত বাড়ছে, শীত রয়েছে, দর্শকরা যদি বাড়ি চলে যান তাহলে মুশকিল হবে। ফাইনাল ম্যাচের পরের অংশটা দেখার জন্য দর্শকরা ওয়েট করছেন, একটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত গতকাল থেকে টুর্নামেন্ট সাবলীলতার সঙ্গে চলছে, সেই জায়গায় কোনো ইন্টারাপশন বা কোনো বাধা আমরা নিশ্চয়ই চাইবো না। আমরা চাইবো যাতে খেলাটা কন্টিনিউ হয়, দ্রুত স্টার্ট হয়। সবাই সহযোগিতা করবেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ। একদম বাজে জিনিস, এটা স্বীকার করে লো উৎপল দা, আমরা খেলে নিচ্ছি কিন্তু এটা বাজে জিনিস, আমি বলে দিচ্ছি বাজে জিনিস। দুটো টিমকে দু রকম দেখা যায়। ম্যাচ অফিসিয়াল দাদা, তোমরা বল চিনতে পারবে না, তোমরা আমরা আপনারা আপনাদেরকে দেখতে হবে আপনি কি বল দিচ্ছেন, কি টিম কি বল দিচ্ছেন দেখে না। হ্যালো হ্যালো, খেলাটি কন্টিনিউ করুন। Both the team, it's a last call. না না কমেডি তো না, বলটা একটু করে মনে হয় ডিফারেন্স আছে। আরে সেদিনও সেরকমই মনে হচ্ছে, যেটা আসছে পেটিতে কোন পেটিতে কি আসছে। হ্যালো, খেলাটি দ্রুত শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বীরভূম লাভপুর ষষ্ঠীনগর ক্রিকেট উদ্যানে। স্টেডিয়াম গ্রাউন্ড দর্শকদের কলকাকলিতে মুখরিত। ফাইনাল ম্যাচ, ড্রিম গোল্ড কাপের যে স্বপ্ন নিয়ে প্রত্যেকে জয়যাত্রা শুরু করেছিল, স্বপ্ন সত্যি হবে কার? আর কয়েক মিনিট তারপরে পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে আসবে। মাসুদ 11 76 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে। খোকন হালদার স্ট্রাইকে, বল হাতে বিশাল সিং লামা। প্রথম বল পরাস্ত হয়েছেন। অন্যদিকে ধোনি, শুভজিৎ জানা প্রারম্ভিক ব্যাটার হিসেবে, ডানহাতি এবং বাঁহাতি কম্বিনেশন। বিশাল সিং লামার ইতিবৃত্ত যদি আমরা দেখি, এই টুর্নামেন্টে নিয়মিত প্রত্যেকটা ম্যাচে ভালো বল করে গেছেন। পাওয়ার প্লে, প্রথম দুটো ওভার। আওয়াজ আওয়াজ এসছে স্ট্যাম্প মাইক এবং আম্পায়ার সহমত। আঙুলটা উঠে গেছে, কট বিহাইন্ড। ভালো ক্যাচ নিয়েছেন এমডি। শুরুতেই ইন্দ্রপতন। খোকন হালদার তিনি ফেরত যাচ্ছেন ডাগ আউটে।
সুমন গোপ। বিশাল সিং লামা, সুমন গোপ জুৎসই হয়নি কাভার অঞ্চলের দিকে, ফিল্ডার তৎপর ছিলেন, সেখান থেকে ফেরত যাচ্ছে। স্কোরবোর্ড এখনো চালু হয়নি। মাসুদ 11, একটা উইকেটের পতন ঘটেছে, 3টে বলের খেলা হয়েছে। বিশাল সিং লামা, তার কথা একটু আগেই আমরা বলছিলাম, পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বল করে গেছেন নিয়মিত। সুমন গোপ ফাইন লেগের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ফার্স্ট ওভার বাউন্ডারি অফ দ্য ইনিংস সুমন গোপের ব্যাট থেকে। ক্যাচ 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 ইজ দ্য কল। মিড অনেক খেলোয়াড় ছিলেন সার্কেলের মধ্যে, বল চলে এসেছিল হাতে, তবে শেষ পর্যন্ত যে গতিতে রিয়াকশন টাইম বল হাতে এসেছিল সেই জায়গায় বলটা ধরে রাখতে পারেননি, ক্যাচটা ধরে রাখতে পারেননি। বিশাল সিং লামা হতাশা একটু ব্যক্ত করছেন, এটা হয়। সুমন গোপের মতো ব্যাটার, তাকে কোথাও ফাঁদে ফেলার একটা চেষ্টা হয়েছিল, ফেলেও দিয়েছিলেন। পার্ট অফ দ্য গেম, সহজ ছিল না। লামা, ধোনি ফুলটস বল, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে যাবে, বাউন্ডারি পাবেন। সো একেবারে শুরুতেই ইনিংসের প্রথম ওভারে রিভিউটা লস্ট করলো মাসুদ 11। দ্বিতীয় ওভার, গৌতম। সুমন গোপ, তিনি থেমে থাকার পাত্র নন। শর্ট অফ প্লেন, মাঠের বাইরে, মিড উইকেটের উপর দিয়ে 6 রান। সুমন গোপের ব্যাট থেকে 13 রানে ব্যাট করছেন, 4 বল খেলেছেন, 325 স্ট্রাইক রেট। আরো একবার স্ট্রাইক রেট বাড়বে, রানের গতি বাড়বে, মাঠের বাইরে দর্শক ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করবেন, কারণ নোবেলদার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে।
সঠিকভাবে, বাউন্ডারি। প্রথম ওভার থেকে 11 রান এসেছিল, এই ওভার থেকে 3 বল থেকে 16 রান। রিভার্স খেলার চেষ্টা, সোজা ব্যাটে এত ভালো খেলছো, রিভার্স। ব্যাটারের রণনীতি মন বলছিল কোথাও, কিন্তু মন যে সবসময় ঠিক কথা বলে তা নয়, ভুল হতে পারে, তবে মনের কথা শুনতে হবে, সেটাই শুনলেন সুমন গোপ। আবারও এক্সট্রা কভার অঞ্চলে খেলার চেষ্টা, আবারও দুর্দান্ত ফিল্ডিং, হোয়াট আ ক্যাচ। টুর্নামেন্টে একাধিকবার দুর্দান্ত কিছু ক্যাচ আমরা দেখেছি, সেই ক্যাচ আমরা দেখলাম ডিপ এক্সট্রা কভার অঞ্চলে। অনবদ্য একটা ক্যাচ নিঃসন্দেহে তালুবন্দি করলেন বিপিন। এর আগে সন্তুর ক্যাচটার কথা আপনাদের মনে রয়েছে, গোপাল সিং এর ক্যাচ পয়েন্ট অঞ্চলে, মোমেন্ট অফ দ্য টুর্নামেন্ট আমরা বলেছিলাম। এই ক্যাচটাও খুব খুব কঠিন ছিল। এই বিপিনকে এক্সট্রা কভারে আনা হয়েছিল মিড অফ থেকে, একটা ক্যাচ তিনি ফসকেছিলেন, সেটা মোটেও সহজ ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে অনেক সহজ জিনিস কঠিন হয়ে যায়, অনেক কঠিন জিনিস সহজ হয়ে যায়, সবই সময়ের ব্যাপার, আপ অ্যান্ড ডাউন জীবনের অঙ্গ। বিপিন বোধহয় ক্যাপ্টেনকে এটাই বোঝালেন, আমাকে সরিয়ে দিয়ে যে আত্মবিশ্বাস আমার হারিয়ে যাবে তুমি ভাবছিলে, সেই আত্মবিশ্বাসটা দ্বিগুণ হয়ে গেল, সেটা আমি দেখালাম এই ক্যাচের মাধ্যমে। নতুন ব্যাটার জন্টি সরকার, তার আগমন ঘটেছে। গৌতম শেষ বল করবেন ওভারের। প্রথম 3 বল থেকে 16 রান, পরের দুটো বল স্ট্রং কামব্যাক, চতুর্থ বল থেকে রান আসেনি, পঞ্চম বল থেকে উইকেট। সফট হ্যান্ডে স্কোয়ার অফ দ্য উইকেট, পয়েন্ট অঞ্চলের দিকে, রান পাবেন না। ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের খেলা শেষ। আফটার 27 for 2, মাসুদ 11। বল থেকে জয়ের জন্য প্রয়োজন 49 রান এ টু জেড বীরভূম দলের। 75 রান তারা করেছিল, 76 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে মাসুদ 11। এ টু জেড বীরভূম কোথাও না কোথাও 10-15টা রান কম হয়তো তাদের স্কোরে হয়েছে। বোলিং ফিল্ডিং বিভাগ সেই জায়গাটা পূরণ করতে পারে কিনা সেটা দেখার থাকবে। অন্যদিকে মাসুদ 11, তাদের প্রয়োজন 49 রান 36 বল থেকে। বিশাল সিং লামা, তার কোটার শেষ ওভার প্রথম স্পেলে, ইনিংসের তৃতীয় ওভারে দলধিপতি তার হাতে বল তুলে দিয়েছেন। রিভার্স খেলার চেষ্টা ছিল, শুভজিৎ চানা স্লিপে খেলোয়াড় ছিলেন, ফেরত এসছে, রান আসেনি প্রথম বল থেকে। আবারও খাটো লেন্থের বল মিড উইকেট অঞ্চলের দিকে। বিপিন মিসফিল্ড, একটু আগে এত সুন্দর একটা ক্যাচ নিলেন, 4-4টি রান আসবে, বাউন্ডারি। সাম্প্রতিক অতীত বিজিপিএল এর ইতিহাস বলছে বিশাল সিং লামা প্রত্যেকটা ওভারে উইকেট নিয়েছেন, প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়েছেন, বেঙ্গল কাপেও দুর্গাপুরে অনুষ্ঠিত হওয়া।
রান আউটের একটা সুযোগ ছিল, শুভজিৎ জানা ধোনি বেরিয়ে এসেছিলেন রানের জন্য। বিশাল সিং লামা নিঃসন্দেহে বাংলা টেনিস ক্রিকেটে বোলারদের অভাব গত কয়েক বছরে খুব বেশি অনুভব করেছি আমরা। সেই জায়গায় প্রচুর প্রচুর লিগ ফরম্যাট সারা বাংলা জুড়ে নতুন প্রতিভা, তরুণ প্রতিভাদের অন্বেষণ করেছে সমস্ত লিগ, সমস্ত মঞ্চ নাম দিয়েছে, খ্যাতি দিয়েছে, যশ দিয়েছে। ধারাবাহিকতা তোমাকে দেখাতে হবে তোমার জায়গায়। জটি সরকার কভার পয়েন্টের দিকে ঠেলে দিয়েই প্রান্ত বদল। সিঙ্গেল শুরুর দিকে একটু আত্মবিশ্বাস সেটা আনার চেষ্টা করছেন, ভালো করেই জানেন তার উইকেটে টিকে থাকাটা দলের জন্য কতটা জরুরি। ধোনি, well connected shot, that well struck down the ground through the long off region into the fence for 4. দ্বিতীয় বাউন্ডারি এই ওভার থেকে। এক্ষেত্রে কানেকশন জুৎসই হয়নি সংযোগ। বিপিন মিড উইকেট অঞ্চল থেকে বল ফেরত পাঠাচ্ছেন। আরও একটি রান ধোনির ব্যাট থেকে। ব্যক্তিগত 14 রানে ব্যাট করছেন ধোনি, 6টি বল খেলেছেন। জন্টি সরকার 2 বল থেকে 1 রান করে অপরাজিত। 3 ওভারের খেলা শেষ। তৃতীয় ওভার শেষে মাসুদ 11 দলের সংগ্রহ 38, 2 উইকেটে। জয়ের জন্য প্রয়োজন এখান থেকে 30 বল থেকে 38 রান। ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে গড়াবে জন্টি সরকার, শুভজিৎ জানা, ধোনির জুটি দলকে উত্তরণের পথ দেখাতে পারবে কিনা সে কথা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে একটু পরিবর্তন স্বাগত জানাবো। হিন্দিতে রাজা বাবু, প্লিজ ওয়েলকাম। একটা বিশেষ ঘোষণা আছে জন্টি সরকারের জন্য। যদি একেবারে 3টে 6 মারতে পারেন তাহলে রাহুলের তরফ থেকে 2000 টাকা উপহার দেওয়া হবে। বিশেষ ঘোষণা, জন্টি সরকারের জন্য একটা প্রস্তাব আছে, যদি একেবারে 3টে 6 মারতে পারেন তাহলে আমাদের রাহুলের তরফ থেকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। राहुल आए गेंदबाजी के लिए। थैंक यू समरेश दा। और यहाँ पे आखिरी बार आप सभी के साथ जोड़ रहे हैं ग्रीन गोल्ड, ड्रीम गोल्ड का फुल टॉस बॉल। बस दिशा देना था इस बॉल को, दिशा दे दी है। चेज करना इसे पसंद है, आज से नहीं, जब से ये शुरू किया होगा खेलने तब से इसे चेज करते हुए मैंने देखा है। कटवा में एक टूर्नामेंट हो रहा था, वहाँ पे सिंगल हैंडेडली इन्होंने उस मैच को जिताया था, वो चेज करते हुए था। इस समय भी चेज ही करना आपने। 29 गेंदे 34 रन, रनर बॉल ही कह सकते हैं आप। जॉन्टी सरकार अभी अभी आए हैं, 2 गेंदे 1 रन, 7 गेंदे 18 रन। एक भी बाउंड्री आई नहीं है धोनी के बल्ले से। सॉरी, ओवर बाउंड्री आई नहीं है, बाउंड्री तो ये 5वां है, 5वां बाउंड्री। 8 गेंदे 22 रन। मुश्किल में पड़ गई ये टीम, मगर कमाल की क्रिकेट खेली है A2Z11 ने। आज के दिन का ये चौथा मुकाबला खेल रही है A2Z11। वैसे ही आसान होता नहीं है 2 मैच लगातार खेलना, मगर चौथा मुकाबला फेस कर रही है, तो कमाल की क्रिकेट खेली है पूरी टीम ने। फाइनल पहुंच गए आप। फाइनल पहुंचने के बाद बहुत बेहतर फाइट दी है इस टीम को। इस टीम के बारे में कहा जा रहा था कि 70-80 रन तो 2-3 ओवर में चेज हो जाएंगे। चौथा ओवर चल रहा है, स्कोर बना है 45, विकेट भी 2 गवा दिया है। विशाल सिंह लामा के बारे में बातचीत हो रही थी, समृद्धा कह रहे थे, और जब से वो
पिछले अगर 2-3 महीने में उनका आप प्रदर्शन देखें तो आउटस्टैंडिंग। स्पेशल ओवर होता है, अगर आप सुपर ओवर हो तो उसे डलवा दें, चाहे वो बंगाल का ओवर, साथ ही साथ आप बात कर सकते हैं बीजीपीएल जैसे बड़े मंच में सरप्राइज ओवर आता था, वहाँ डालना था, 5 रन से कम देना था, उसने वो चीज़ भी करके दिखाया है। विकेट हर बार आती थी। मुश्किल में है एक सेटल बैटर, सिर्फ सेटल बैटर नहीं है, वन मैन आर्मी भी है वो। अगर उनके सामने अगर एक यंग टैलेंट गेंदबाजी कर रहा राहुल तो उनको सम्मान दे रहे हैं। यही चीज़ दर्शाती है कि आप किस ओहदे के गेंदबाज बनते जा रहे हैं। ऊंची गई है, बातचीत ही कर रहे थे कि आसान नहीं है खेलना। एक और विकेट आ जाएगा, विकेट नंबर 3 राहुल के बारे में बातचीत हो रही थी, नाम तो सुना होगा राहुल, हमारे स्कोर राहुल साहब, बल्लेबाज राहुल साहब। इरफान आए बल्लेबाजी के लिए, इरफान को भेजा गया ऊपर और बड़े मंच में मौका मिला तो उसका फ़ायदा उठाएंगे वो। और पिछले अगर एक सीज़न की बात करें, इरफान ने भी काफ़ी प्रभावित किया सभी को। बीजीपीएल में बल्लेबाजी देखी थी, काफ़ी बड़ी बाउंड्री थी, वहाँ पे बल्लेबाजी बेहतर कर रहे थे, फील्डिंग भी कमाल के करते हैं ये। 48 रन 3 विकेट आपने गवा दिया है, 4 ओवर हो चुके समाप्त हैं। अब 24 गेंदे 28 रन, काफ़ी ठंड है और इस ठंड में भी दर्शकों का जमावड़ा आपको दिख रहा है ग्राउंड पे। आसान नहीं है इस ठंड में, चाहे अंपायरिंग की बात करें, कमेंट्री की बात करें या फिर हमारे जो दर्शक हैं उनको देखने की बात करें, बिल्कुल आसान नहीं होता है। खास करके अंपायर स्टैंड बाय खड़े रहना, चाहे ओस हो धूप हो, वो खड़े रहते हैं। थैंकलेस जॉब कहा जाता है अंपायर को। मैं हर बार कहता हूँ कि आसान नहीं है बिल्कुल, काफ़ी बातचीत होती है इनके बारे में, बट बातचीत कम होनी चाहिए, या फिर कह सकते हैं कि आसान नहीं है हर एक डिसीजन को स्ट्रिक्टली देना, क्विक निर्णय लेना पड़ता है। एक और बेहतर बॉल, इस ओवर की शुरुआत हो चुकी, गुड्डू आएंगे गेंदबाजी के लिए। अब वैसे देखा जाए तो 23 गेंदों में 28 बनते हैं, मगर ये भी आप सबने देखा है कि वो 6 में 6 भी नहीं बनते हैं, तो होगा क्या या नहीं उनको कहने के लिए थोड़ा सा वक्त लगेगा। 23 बॉल अभी भी मौजूद है, 28 रन और चाहिए। स्ट्राइक पे इरफान, जब मौका मिला तो मौके का फ़ायदा उठाना चाहेंगे ये। बेहतर बल्लेबाजी, अब निर्णय सही है क्योंकि धोनी बेहतर बल्लेबाजी कर रहे हैं। उसने स्ट्राइक भी मांगी थी कि उसे स्ट्राइक मिल जाए। 9 गेंदे 23, 5 चौके की मदद से एक भी ओवर बाउंड्री नहीं आई है, यानी 20 रन सिर्फ बाउंड्री से प्राप्त किया, 3 रन सिंगल के साथ। सेंसिबल क्रिकेट खेल रहे हैं, अच्छी तरीके से मालूम है कि जितनी शांत पारी होगी उतना बेहतर दिखेगा। जितनी शांत पारी होगी, इस बार ये शांत नहीं है, इस बार घातक बनकर आए हैं। एक और ओवर बाउंड्री आता हुआ इस समय टीम का इनका पहला है। कुल स्कोर 55 रन, 21 बॉल 21 रन चाहिए, रन बॉल हो गया है।
सेंसिबल। ये चीज काफी दिनों के बाद दिख रही है इस बल्लेबाज में, काफी बेहतर लगते हैं जब ये हेलो, चीज करते हेलो। हैं। আমি রাজুকে মঞ্চে ডেকে নিচ্ছি। যাও রাজুর আজকে হ্যাপি বার্থডে। আমাদের ড্রিম গোল্ড কাপের যে স্টেডিয়াম সেখানে হচ্ছে। पांच ओवर हो गए समाप्त, 5 ओवर समाप्ति पे कुल स्कोर बना है 63 रन। अब 18 गेंदों में 13 चाहिए। कमेंट्री बॉक्स में होगा बदलाव, जुड़ेंगे आप सभी के साथ आखिरी बार ड्रीम गोल्ड कप सीजन 3 के फाइनल डे और फाइनल मुकाबले में। थॉमस दा হ্যালো, রাজুর জন্য একটা সবাই হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ রাজু। সেখান থেকে চালে খেলা একটা শট একটা স্বাগত আরও একবার প্রত্যেককে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12টা। কেউ হয়তো অঘরে ঘুমোচ্ছে, আবার কারোর কানে হয়তো চলছে রক মিউজিকের সুর, আবার কেউ হয়তো সবুজ হয়ে মেসেঞ্জারে জ্বলে রয়েছে। আর আমরা প্রত্যেককে এই মুহূর্তে মেতে রয়েছি ড্রিম গোল্ড কাপের চূড়ান্ত পর্যায়ের ম্যাচে, শ্রেষ্ঠত্ব এবং শিরোপা অর্জনের লড়াইয়ে। কোন দল মুখে চাওড়া হাসি নিয়ে ঘরে ফিরবে, এখানে কোথাও না কোথাও শুভজিৎ জানা ট্রেডমার্ক শটটাকে জানান দিলেন। আর মাত্র 6টি রানের প্রয়োজন। উইনিং শটকে হতে পারে, একদমই তাই, এবং তারই সাথে সাথে জয়লাভ করলো মাসুদ 11। So, champion team of Dream Gold Cup Season 3, Masood 11, and the runner-up team of Dream Gold Cup Season 3, A to Z Birbhum. এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শুভজিৎ জানা, ধোনি 48 রানস ফ্রম 14 বলস। হ্যালো, হ্যালো, হ্যালো।